ড্র করলেই 2019 সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পা রাখবে বার্সেলোনা। এমন সমীকরণ সামনে রেখে দ্বিতীয় লেগে পিএসজিকে আতিথ্য দেয় কাতালানরা। কিন্তু ঘরের মাঠে এমন দুরবস্থা হবে তা হয়তো স্বপ্নেও ভাবেনি বার্সা। ফরাসি ক্লাবটিকে ইউসিএল স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জয় পেতে হবে অন্তত 3-1 গোলে। ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখায় প্যারিস সেন্ট জার্মেইন। প্রত্যাবর্তনের চেষ্টায় মরিয়া ক্লাবটি একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে বার্সার রক্ষণকে। যদিও ঘরের মাঠে লিডটা আগে পেয়েছিল জাভি শিষ্যরা। 12 মিনিটে রাফিনহা গোল করে দলকে এগিয়ে নেন। 2 লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়ায় 4-2। বার্সা পূর্ণ করে ইউসিএলে 200তম গোল। গোল হজম করে আরও আক্রমণাত্মক পিএসজি। মধ্যমাঠ ও ফরওয়ার্ডে আধিপত্য বাড়ায় ফরাসিরা, কিন্তু গোলের দেখা পাচ্ছিল না তারা। 29 মিনিটে পাল্টে যায় পুরো চিত্র। পিএসজি ফুটবলারকে ডি বক্সের সামনে বাধা দিলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোনাল্ড আরাউজো। সব পরিকল্পনাই যেন লন্ডভন্ড হয়ে যায় স্বাগতিক ক্লাবটির। তরুণ ফরওয়ার্ড লামিন ইয়ামালকে উঠিয়ে মার্টিনেজকে নামিয়ে রক্ষণ শক্ত করার চেষ্টা করেন জাভি, কিন্তু আদতে লাভ হয়নি কাতালোনিয়ানদের। 40 মিনিটেই সমতায় ফেরে পিএসজি। গোল করেন বার্সেলোনার সাবেক ফুটবলার ওসমান ডেম্বেলে। অবশ্য ক্যাম্প নুতে গোল করে উদযাপন করেননি এই ফুটবলার। বিরতির পর ম্যাচটা একেবারে হাতের বাইরে চলে যায় বার্সার। 54 মিনিটে গোল করেন ভিতিনা। 2-1 লিড নেয় ফরাসি ক্লাবটি। 2 লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়ায় 4-4। 61 মিনিটে পেনাল্টি পায় লুই এনরিকের দল। স্পট কিক থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। 3-1 লিড নেয় সফরকারীরা। ম্যাচটা যখন শেষ পর্যায়ে তখন আরও এক গোল পায় পিএসজি। দ্বিতীয়বারের মতো জাল কাপান এমবাপ্পে। জোড়া গোলের সঙ্গে দলকে 4-1 ব্যবধানের জয় উপহার দেন। এই জয়ের সঙ্গে 2020-21 মৌসুমের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পা রাখল প্যারিসের ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে 16 বারের চেষ্টায় চতুর্থবার সেমিতে তারা। আর 2019 সালের পর আর সেমিফাইনালে ওঠা হলো না বার্সেলোনার। দ্বিতীয়বারের মতো ক্যাম্প নুতে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে পিএসজির কাছে 4-1 ব্যবধানে হারল বার্সা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।